আশিক, তোমার শরীর কেমন আছে? অসুস্থ থাকলে যেমন থাকে মানুষ অমনই আছে। কি করো? করি না কিছুই। ও, আজকে গেছিলে কোথাও? না, কেন? সত্যি যাওনি? এমন ভাবে কেন বলতেছো? যেটা জিজ্ঞেস করছি সেটাও তো দাও প্লিজ। মারিয়াকে? কেন হঠাৎ এসব কিসব প্রশ্ন করতেছো? আমি অসুস্থ, তুমি এগুলো বলে আমার মনটাও খারাপ করে দিচ্ছ। তুমি অসুস্থ হলে ঘুরতে গেলে কি করে? কখন ঘুরতে গেছে? এসব ফালতু কথাবার্তা কে বলছে তোমারে? আচ্ছা, মানলাম তুমি ঘুরতে যাওনি, কিন্তু আমি যদি প্রুফ দিতে পারি তখন? আমার অভিমান তোমাকে নিয়ে সব হয়েছে। পিকটা চিনো কিনা দেখো তো। কে দিচ্ছে এটা তোমাকে? তোমাদের রিলেশন প্রায় 2 বছরের। মারিয়া আপু আর তুমি একই কলেজের। কোনো একটা বিষয় নিয়ে তোমাদের মধ্যে কথা বন্ধ হয়ে থাকে, তারপর আমাকে বেশ ভালোভাবে ব্যবহার করে নিলে। আমি তো আপনার জন্য পাগল ছিলাম না, কখনো তো আপনার জন্য ব্যাকুল হয়ে থাকতাম না। আপনি নিজেই আমাকে পছন্দ করেছেন, কত উপায়ে আমাকে আপনি রাজি করিয়েছেন। স্কুলের কাছে ফুল নিয়ে দাঁড়াই থাকতেন। আপনার এই মায়াবী মুখে এত বড় একটা কালো চেহারা আছে, সেটা আমি কখনো উপলব্ধিই করতে পারিনি। তনু, আসলে কি বলবো বুঝতে পারছি না। তবে মারিয়ার সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল, প্রায় 25 দিন কথা হয়নি। নিজেকে অনেক একা লাগতো। হঠাৎ কলেজ থেকে আসার সময় তোমাকে তোমাদের স্কুলের কাছে দেখেই ভালো লাগলো। তারপর মনে হলো মারিয়ার মায়াটা তোমাকে দিয়ে কাটিয়ে তুলবো। তারপর তোমার সাথে রিলেশনে গেছে, এবং রিলেশন হওয়ার কিছুদিন পর আমাদের সবকিছু আবার ঠিক হয়ে যায়। তখন তোমাকে যদি বলতাম আমি তোমার সাথে রিলেশন রাখবো না, তুমি অনেক কষ্ট পেতে, যার ফলে আমি এতদিন সব লুকিয়েছি। তুমি নিজের মুখে বললে যতটা না কষ্ট পেতাম, তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট এখন হচ্ছে। যদি আত্মহত্যা মহাপাপ না হতো, তবে হয়তো আমার মৃত্যুর কারণটা তুমিই হতে। এই 6টা মাস তুমি আমাকে ঠকিয়ে আসছো, মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখিয়েছো। কি পেয়েছো আমাকে ঠকিয়ে? মাফ করে দাও, আমি ভাবতে পারিনি এমন একটা পরিস্থিতিতে আমি পড়বো। আমি চাইলে আপনাকে কিছু করতে পারবো না, তবে হ্যাঁ, আপনাদের রিলেশনে আমি কোনো সমস্যা তৈরি করব না। আমাকে কষ্ট দিয়েছেন, আমাকে ঠকিয়েছেন, মারিয়া আপুকে ঠকায়েন না। কারণ কারো মোনাজাতে যদি আপনাদের কষ্টের জন্য কারো চোখের 1 ফোঁটা পানি জমিনে পড়ে, আপনি ভালো থাকবেন না। আমার প্রথম ভালোবাসা ছিলেন আপনি। মোনাজাতে চেয়েও আপনাকে পেলাম না। আমার খুশির কারণ না হন, অন্য কারোর জীবনে খুশি বয়ে আনুন। আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আপনাকে কি বলবো, ভুল তো আমার। আপনাকে না বুঝেই বিশ্বাস করেছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।